আজকে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় টপিক, যেটি মিনু গল্প। মিনু গল্প নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। মিনু গল্প মূলত একজন বাক প্রতিবন্ধী এবং শ্রবণ শক্তি প্রতিবন্ধী একজন শিশুর গল্পকে কেন্দ্র করে মূলত এই গল্পটি। মিনু সে ছোটবেলায় তার মাকে হারায় এবং তার বাবাও মারা যায় ছোটবেলায়। মা বাবা হারা মরা মেয়ে মিনু। সে বড় হয় তার পিসিমার বাড়িতে এবং তার বয়স যখন 10 বছর তখন যুগেন বসাকের বাড়িতে সে পেটে ভাতে কাজ করে। সে মূলত প্রকৃতির সাথে তার নিবিড় সম্পর্ক এবং মৈথিলি, প্রকৃতিতে এসে কাজ করে এবং প্রকৃতির সাথে তাকে সে আনন্দ পায়। হাতুড়ি দিয়ে যখন কয়লা ভাঙে তখন হাতুড়ির নাম রাখে সে গদাই, এবং যে পাথরের উপর কয়লা ভাঙে সেই পাথরের নাম দিয়েছে শানু। তারপর উনুনের নাম দিয়েছে রাক্ষসী, যে উনুনে রান্না করে মিনু সেই উনুনের নাম দিয়েছে রাক্ষসী, এবং গটির নাম দিয়েছে কুটি। গ্লাস চারটি হচ্ছে হারু, কারু, ছাড়ু, বারু। এগুলো মূলত সে আনন্দ পায়, এগুলো নাম দিয়ে সে আনন্দ পায় এবং তার কাজের আনন্দ বৃদ্ধি পায়। প্রকৃতিতে তাকে সবসময় প্রকৃতির সাথে সে নিবিড় সম্পর্ক মিনুর। সে কিছু শুনতে পায় না এবং সে বুবা, যার কারণে সে প্রকৃতির সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করে তার মনের কল্পনার জগৎ দিয়ে। তারপর একদিন যখন সে ছাদে যায় তখন ছাদ থেকে ফেরার পথে তার মাসিমা তার কানে একটা কথা বলে যে তার বাবা বিদেশে গেছে এবং ফিরে আসবে। সেই থেকে তার মনের ভেতরে একটা ছবি অঙ্কিত হতে থাকে। তখন সে কাঁঠাল গাছের দিকে চেয়ে থাকে যে একটা হলুদ পাখি আসে। তখন হলুদ পাখিটি যখন আসে তখন তার মনেও একটা আশ্চর্য জন্ম হয় যে তার বাবাও একদিন সেই হলুদ পাখিটির মতো ফিরে আসবে। কিন্তু সেই দিনই একটি চমৎকার ঘটনা ঘটে। পাশের বাড়িতে টুনুর বাবা বিদেশ থেকে ফিরে আসে, তার জন্য অনেক কিছু জিনিস নিয়ে। তা থেকে আরো তার মনের ভেতর অদম্য বিশ্বের জন্ম হতে থাকে। মিনু তখন প্রতিদিন ছাদে যায় একবার হলেও, যে দেখে যে হলুদ পাখিটি কি গাছে আসছে নাকি। হলুদ পাখির সাথে তার বাবার আসার একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে সে প্রতিদিন ছাদে গিয়ে দেখে যে তার বাবা ফিরে আসবে নাকি, হলুদ পাখিটি ফিরে আসে নাকি। এই দুটির মধ্যে একটি বন্ধন তৈরি হয়, যার কারণে সে প্রতিদিন ছাদে যায়। এবং সে যখন অসুস্থ হয়ে যায় তখন সে আবার তাদের কাছে ফিরে যায়, হাতুড়ির কাছে, এই পাথরের কাছে গিয়ে তার সেই কথা বলতে থাকে যে তোমরা কি ভালো আছো সখী। তারপর আবার সে ফিরে আসে। তারপর সে ছাদে যায়, দেখে যে হলুদ পাখিটি ফিরে আসছে নাকি, কিন্তু হলুদ পাখিটি আসে নাই। এবং যখন সে কিছুদিন পরে আবার দেখা যায় যে একটি হলুদ পাখি ফিরে আসছে, কিন্তু তার বাবা ফিরে আসে নাই। তখন সে মনে মনে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। এই যে একটা অপেক্ষা এবং প্রকৃতির সাথে যে নিবিড় মৈতালি, এটাই মূলত মিনু গল্পের মূল বিষয়। মিনু গল্পের মূল ভাব হচ্ছে, সবচেয়ে মর্মস্পর্শী দিক হলো মিনু নিজের কল্পনার জগৎ প্রকৃতিকে সে বন্ধু বানিয়ে নেয় এবং সে এতে আনন্দ পায়। প্রকৃতির সাথে মানুষের নিবিড় মিতালি এবং প্রতিকূলতার বিরুদ্ধে এক বিশেষ চাহিদা সম্পন্ন বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুর বেঁচে থাকার অদম্য আকুলতা লেখক বনফুল মূলত এটাই বুঝিয়েছেন। প্রকৃতির সাথে সখ্যতা, মিতালি এবং অদম্য জীবনা শক্তি, চিরন্তন আশাবাদ, এটাই হচ্ছে মূল ভাব। প্রকৃতির সাথে মানুষের সখ্যতা। একজন বাক প্রতিবন্ধী হয়েও মিনু যে প্রকারে প্রকৃতির সাথে তার বন্ধুত্ব এবং মিতালি তৈরি করেছে, এটাই মূলত মর্মস্পর্শী দিক এবং অদম্য জীবনা শক্তি। এই যে বেঁচে থাকার, একজন শ্রবণ বাক প্রতিবন্ধী হয়েও সে বেঁচে থাকার যে একটা কৌশল বা একটা কল্পনার জগৎ তৈরি করেছে, এটাই মূলত অদম্য জীবন শক্তি এবং চিরন্তন আশাবাদ। যখন সে হলুদ পাখি এবং কাঁঠাল গাছ দেখে চেয়ে থাকে যে তার বাবা ফিরে আসবে এবং হলুদ পাখিটিও ফিরে আসবে, তার বাবাও ফিরে আসবে, এই যে একটা অপেক্ষা এবং চিরন্তন আশাবাদ, এটাই চিরন্তন আশাবাদ। বনফুলের জীবন বৃত্তান্ত এখন আমরা জানবো। বনফুল এটি মূলত তার ছদ্মনাম। বনফুল হচ্ছে ছদ্মনাম। তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এটা আমরা অনেক সময় ভুল করে থাকি। বনফুল হচ্ছে ছদ্মনাম এবং বলাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে তার প্রকৃত নাম। তার সাহিত্যকর্মে তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয়। সাহিত্যকর্মের কারণে তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয়। তিনি জন্মগ্রহণ করেন 1899 সালে ভারতের বিহারে। তিনি পেশায় ছিলেন মূলত চিকিৎসক এবং তার অনেক গল্পগ্রন্থ রচনা করেছেন। গল্পগ্রন্থগুলো হচ্ছে বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোক, বহুবর্ণ, অনুগামিনী। এবং উপন্যাসের মাঝে আছে তৃণখণ্ড প্রথম রচনা করেন তিনি। এটি তার প্রথম উপন্যাস তৃণখণ্ড।
তারপরে আছে অগ্নিশ্বর, হাটে বাজারে, জঙ্গম এবং নিরঞ্জনা। তিনি মৃত্যুবরণ করেন 1979 সালের কলকাতায়। এই হলো বনফুলের জীবন বৃত্তান্ত।